হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি, বলতে ভালো নেই, আমি অসুস্থ। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি। মামার বাড়িতে গিয়েছিলাম, মামার বাড়িতে যাওয়ার পর মামাকে বললাম এরকম একটা জায়গার খোঁজ পাইছি আমি, চলো ঘুরে আসি। এই জায়গার নাম হচ্ছে দলঘাট রেল স্টেশন। এখানে আসছি বিকালবেলা ঘোরার জন্য, ঘুরতে ভালো লাগে তাই চলে আসলাম। বিকালবেলা বিকালবেলা আসলে না, প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যায় এবং মনে শান্তি মিলে। আপনার মন খারাপ থাকলে এরকম পরিবেশে আসবেন, ভালো লাগবে। সো এখানে আসার পর আমার মামারা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। সো আমার ছোটো ভাই হিমাল, ও ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকবে একটু পরে। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। এটা অনেক সুন্দর ছিল এবং আমার অনেক ভালো লেগেছে প্লেসটা। সো আমি যদি আশেপাশে বাড়ি যদি থাকতো না, প্রতিদিন আসতাম, বিকালবেলা ঘুরতে বেরোতাম এবং ছবি তোলা নিয়ে অনেকজন ব্যস্ত। তো এখন আমার ছোটো ভাই হিমাল ছবি তুলতেছে। সো এখানে একটু সামনে আসলাম, সামনে আসার পরে রেল লাইনে বসেও আমি ছবি তুলছি। সো রেল লাইনের পাশে না একটা বিডের মতো আছে, এটা কি আমি নাম জানি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বসে আমার এই ছোটো ভাই হিমালয়ের ছবি তুলতেছিল, আমিও তুলছি। আমি অনেক ছবি তুলছি, যেগুলো আপনারা আমার আপলোড করা শর্টস ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর আমরা গেলাম, পাশে একটা দাদুর চার দোকান ছিল, দাদুর চার দোকানে গিয়ে চা খেতে গিয়েছিলাম। চা খেয়েছি এবং খাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সো বাড়ির উদ্দেশ্যে যখন যাচ্ছি, অটোরিকশাতে করে যাচ্ছি। অটোরিকশা যখন জোরে টান দিল, অনেক বাতাসে অনেক শান্তি লাগছিল। অনেক গরম পড়েছিল, পুরো ঘেমে ছবি তোলার সময় ঘেমে একটা একাকার অবস্থা। এখন শরীরে একটা শান্তি আস্তে আস্তে যখন অটোরিকশাটা জোরে টান দিল, তখন যে পরিমাণ বাতাস হচ্ছিল, অনেক সুন্দর। তারপর আমরা চলে আসলাম মা বুড়াখালী বাড়িতে। মায়ের মন্দিরে আসলে শরীর শান্ত হয়ে যায় এবং মায়ের আরতিটা আমরা শুনতে পারলাম, এটাই আমার কাছে অনেক বড় একটি পাওয়া। সো আমি যদি আপনাদেরকে একটু জুম করে মাকে দেখাবো, তখন মায়ের সন্ধ্যা আরতি চলছিল। সো ওইখানে ব্রাহ্মণে ধূপ দিয়ে মায়ের আরতি করছিল। জয় মা বুড়াখালী, জয় মা বুড়াখালী। সো আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আমার পাশে থাকবেন। নমস্কার এভরিওয়ান।